হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রাস্তায় আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো, আপনারা তো জেনেই গেছেন যে আমি কি দেখাবো আজকে। তো টাইটেল থেকে অবশ্যই আপনাদের বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আমি আজকে কি আলোচনা করতে যাচ্ছি বা কি শেখাতে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের যেহেতু জেনেই ফেলেছেন তারপরে একবার বলিনি। আপনাদের আজকে দেখাবো যে আপনাদের নিজস্ব ক্যাম্পেশিয়া স্টুডিওর মাধ্যমেই কিভাবে আপনারা একটি 3D টেক্সট ইন্ট্রো তৈরি করবেন এবং খুব সুন্দরভাবে গর্জিয়াস। তো আসলে আমাদের অন্য কোনো জায়গা থেকে ইনটু বা আউটটু সংগ্রহ করি, ডাউনলোড করি, সেগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করি। ইউটিউব সেগুলো কপিরাইট দিতে পারে বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে, সম্ভাবনা থেকে যায়। তো অত রিস্কে দেওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নাই, তাই না? তো তাহলে আমরা যদি আমাদের ক্যাম্পাসিয়া স্টুডিও থেকে যদি আমরা গর্জিয়াস 3D টেক্সট ইনটু বানাতে পারি বা আউটটু বানাতে পারি, তাহলে অন্য কোথা থেকে আমাদের সংগ্রহ করার কি প্রয়োজন? তো এত রিস্কে যাওয়ার দরকার নেই। সো আমরা ক্যাম্পাসিয়া স্টুডিও থেকে আমরা 3D টেক্সট ইনটু আজকে তৈরি করব এবং আমরা শিখবো যে কীভাবে 3D টেক্সট ইনটু তৈরি করতে হয়। হ্যাঁ, তো চলুন আমরা প্রথমে আমাদের যার ক্যাম্পাসিয়া স্টুডিওতে চলে যাই, ওপেন করি। তো এখান থেকে ওপেন করলাম, ক্যাম্পাসিয়া স্টুডিও ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে প্রথমে যা করতে হবে সেটা হলো যে কল আউট। এই কল আউট অপশনে ক্লিক করুন। কল আউট অপশন থেকে ডাইরেক্ট আপনার টেক্সট অপশনে চলে যান। এখান থেকে আপনারা এটাকে করে দিন হলো এই যে 1012, তারপরে এই আপনার এটা হোয়াইট করে দিন কালার, তারপরে ওকে। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে এখন টেক্সট লিখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমার নামটা লিখে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি নামটা লিখলাম। নামটা লিখে আপনাদের যা ইচ্ছা আপনারা তাই লিখবেন। তো আমি শুধু জাস্ট আমার নামটা লিখলাম। নামটা লিখে এটাকে আমি স্টাইল একটা নিব, এরিয়ান ব্ল্যাঙ্ক নিব। নেওয়ার পরে এখানে আমি সাইজটা পরিবর্তন 72 সাইজ দিলাম। দেওয়ার পরে আপনার কালারটা আপনি পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন, কিংবা আপনার ইচ্ছা মতো সেটা। তো আমি আপাতত কালারটা পরিবর্তন করব হচ্ছে, আমি এটাকে ব্ল্যাক করে নিলাম। তো ব্ল্যাক করে নেওয়ার পরে দেখুন যে এখান থেকে দেখুন যে আপনার এটা কেমন হলো। এই যে দেখুন, এটি হলো আমার টেক্সট। তো এখানে টেক্সটটা নেওয়ার পরে আপনি যা করবেন সেটা হলো এটাকে টেনে আপনি একটু বড় করে নেবেন, কারণ আপনার ইন্টুটা কতটুকু হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি 30 সেকেন্ডে নিয়ে নিলাম। এখানে শো করবে যে দেখুন 30 সেকেন্ড হয়েছে টোটাল। হ্যাঁ, 30 সেকেন্ড ইন্টুটা। তো তারপরে জাস্ট আপনার যে কাজটা হলো সেটা হলো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করে এই যে প্লাস আছেন ট্র্যাক, এই যে ট্র্যাক 1, এখানে আপনার কপি পেস্ট করলেই ট্র্যাক 2 দেখাবে। তো আমরা করে দেখি টেস্ট। এই দেখুন ট্র্যাক 2। এভাবে আপনার ট্র্যাক 8 পর্যন্ত নিতে হবে। তো পেস্ট করে দিই, শুধু ওই একটাই কপি করে পেস্ট করতে থাকুন ট্র্যাক 8 পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। তো এখানে এই যে দেখুন আমি পেস্ট করছি। তো পেস্ট করে আপনার 8টি ট্র্যাক এভাবে নিতে হবে। পেস্ট করুন। তো উপরে গেলাম 7 ট্র্যাক কল আউট, এই যে লাস্ট ওয়ান পেস্ট। এখানে হলো 8 নাম্বার ট্র্যাক এবং 8টি ট্র্যাক কল আউট আমি নিয়েছি। একই টেক্সট, শুধু আমি কপি করে 8টি কল আউট নিলাম। তো জাস্ট এটাকে আমি সিলেক্ট করে 8টি দেখবো যে এই টেক্সটটা একই পজিশন আছে কিনা। তো দেখুন এই যে একই পজিশন আছে, এটাকে মিডল বরাবর রাখুন। মিডল বরাবর রেখে আনসিলেক্ট করে দিন। আনসিলেক্ট করার পর আপনার যা করতে হবে সেটা হলো আপনার 8 নাম্বার যে ট্র্যাক গিয়ে কল আউটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে আপনার কালারটা পরিবর্তন করে দেবেন, আপনার ইচ্ছা অনুযায়ী কালার পরিবর্তন করবেন। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী কালারটা পরিবর্তন করে দিচ্ছি। তো আমি কোন কালারটা দেবো সেটা হলো যে আমি কালারটা দেবো হচ্ছে গিয়ে এটা দিই না, আমি রেড রাখলাম, রেড। আর আমি সিলেক্ট করে নিচে আসি, সবচেয়ে নিচের যেটা, যেমন 1 নাম্বার ট্র্যাকে যে কল আউটটা ছিল সেটার কালার পরিবর্তন করে দিবেন। তো দিলাম। আমি এটাও করে দিব হচ্ছে গিয়ে রেড রাখার পরে আর সবগুলো কালার ঠিকই থাকবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন। তো তারপরে আমি যে কাজটা করবো সেটা হলো 8 নাম্বার ট্র্যাকটা আবারও সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে দেখবেন মোর অপশনটা আছে, মোর অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে আছে ভিজুয়াল প্রপার্টিস। তো ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম আসবে আপনাদের। এরকম আসার পর দেখেন এখানে -24, 28 এরকম দেওয়া আছে, অনেক। তো হিজিবিজি। তো এখানে আপনাদের যা করতে হবে সেটা হলো সবগুলোকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এগুলো সব 0 করে দিতে হবে আপনাকে। তো আমরা 0 করে দিই। হ্যাঁ, এগুলো তো আমি 0 করে দিই। 0 করে দিলাম। এখানেও আপনার 0 করে দিতে হবে।
হ্যাঁ, সব আমরা জিরো করে দিচ্ছি। জিরো করে দেওয়ার পরে তারপরে আপনি আনসিলেক্ট করে দিতে পারেন। আনসিলেক্ট করার পরে আবার আপনি 8 নম্বর ট্র্যাগে যাবেন। 8 নম্বর ট্র্যাগে গিয়ে দেখবেন সব জিরো জিরো আছে কিনা। তো এখন দেখুন সবগুলো জিরো জিরো আছে। তো তারপরে আপনার 8 নম্বর ট্র্যাগে কিছু করার দরকার নেই। তারপরে যে 7 নম্বর ট্র্যাগের কলারটা আছে, এখানে আপনি এই যে জেড অপশনটা আছে এখান থেকে আপনি -3 করে দিবেন সিলেক্ট করে। তো -3 করে দিলাম। 6 নম্বরটার অপশনে আপনার -6 করে দিন। প্রত্যেকটার ডিফারেন্স থাকবে -3 করে। তো করে দিলাম। তারপর 5 নাম্বারটা সিলেক্ট করে এখানে -9 করে দিন। তো আগেই বলছি যে প্রত্যেকটা ডিফারেন্স থাকবে 3 করে। তো 4 নাম্বারটা সিলেক্ট করুন। সিলেক্ট করে তারপরে আপনার এখানে -12 করে দিন। তারপরে হচ্ছে টেক্সট কলআউট 3 তে আপনার -15 করে দিন। এই যে 15 করে দিলাম। তারপরে আপনার আসছে গিয়ে 2 নাম্বার কলআউট একটা, এখানে আপনি -18 করে দিন। 18। তারপরে 1 নাম্বার কলআউট ট্র্যাকে আপনি -21 করে দিন। সরি, তো এখান থেকে -21 করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে -21। এখন আপনার যে কাজটি হলো সেটা হলো সবগুলোকে আপনি একটু কপি করবেন। কপি করে রাইট বাটন ক্লিক করে মাউসের, তারপরে এখানে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে আপনার যা করতে হবে তা হলো এখান থেকে যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটিকে একটু বড় করে নেবেন, প্লাস করে নেবেন। এখানে মাউস কার্সার চেপে ধরে, মাউস পয়েন্টার চেপে ধরে এখানে প্লাস করে নেবেন। দেখেন আপনার টেক্সটটা বড় হচ্ছে। এই দেখেন আপনার টেক্সটটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, আপনার অ্যানিমেশন সেট করছেন কিন্তু আপনি। তো আপনি যখন এটি প্লে করবেন তখন বড় আকারে আপনার সামনে এরকম আকারে এরকম ভাবে আসবে। হ্যাঁ, এরকম ভাবে আসলো। তাহলে এটা আপনি টেনে নিন। একটু টেনে নিয়ে এখানে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করুন। ক্লিক করে এখানে কিন্তু অ্যাঙ্গেল করে দিন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী। এটা এভাবে একটু অ্যাঙ্গেল করে দিন। অ্যাঙ্গেল করে দিয়ে এটা আবার একটু টেনে সামনে আনুন। সামনে এনে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করুন। ক্লিক করে এটাকে ছোটো করে দিন, একটু মাইনাস করে দিন। তো দেখেন চলে যাচ্ছে। আপনার অ্যানিমেশনটা ঠিক এভাবে চলে যাবে, এরকম ভাবে চলে যাবে। চলে গেল, দেখুন। হ্যাঁ, বাস এখানে রাখবেন। রাখার পরে আপনি আবার একটু টেনে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটাকে আবার একটু বড় করে দিবেন। সামনে আসতেছে। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে আপনার সামনে আসতেছে, বড় হচ্ছে। আপনি এটা প্লে করলে পরে বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে। তো এই সামনে আসলো। সামনে আসার পরে আপনি আবার এখানে একটু অ্যাঙ্গেলটা ঠিক করে দিবেন। এখানে অ্যাঙ্গেলটা একটু ঠিক করে দিবেন, এরকম করে দিবেন। দেওয়ার পরে আপনি আবার একটু সামনে নিয়ে এসে আবার আপনার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এটাকে একটু ঘুরিয়ে দিবেন। একটু একটু ঘোরানোর একটা স্টাইল হবে। তো এরকম ঘুরিয়ে আবার একই রকম রাখলেন। তারপরে আবার একটু টেনে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এটাকে আবার আপনার উল্টা ঘুরিয়ে স্টাইল করলেন। দেখুন এরকম একটা স্টাইল করে দিলেন। হ্যাঁ, ঠিক থাকলো। ঠিক থাকার পরে তারপরে আপনি আবার একটু টেনে নিয়ে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন আবার একটু প্লাস করে দিন। এভাবে আপনার সামনে আসবে। দেখুন আপনার সামনে আসছে, এবার আসলো। আসার পরে আপনাকে এটা একটু টেনে নিয়ে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এটাকে একটু দূরে সরিয়ে দিন, মানে ছোটো বানিয়ে দিন। এখানে আপনার মাউস পয়েন্টার ধরে রেখে আপনি মাইনাস করতে থাকুন, ছোটো হয়ে যাবে। তো দূরে চলে গেল, এই যে দূরে চলে গেল। তারপর আপনি ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে আবার একটু টেনে আনুন। টেনে আনার পর অ্যাড অ্যানিমেশন আবার ক্লিক করুন। ক্লিক করার পরে আবার একটু বড় করে দিন। এভাবে বড় হচ্ছে, দেখেন না সামনের দিকে চলে আসছে। তো আমি আপনাদের প্লে করে দেখাবো আসলে জিনিসটা কেমন হচ্ছে। এই দেখেন এটি বড় হলো। বড় হওয়ার পরে আমি এটিকে আনার পরে একটু সামনে আনার পরে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবো। ক্লিক করে এটিকে আবার একটু স্টাইলটা চেঞ্জ করে দিব। এখানে এটা এরকম যদি একটু ঘুরপাক খায় তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো এরকম একটু ঘুরপাক থাক। হ্যাঁ, ঠিক থাকলো। তারপরে আমি আবার একটু এদিকে টেনে আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এটিকে আবার আমি একটু রাউন্ড করে দেবো, ঘুরিয়ে দেবো।
তারপরে আবার একটু টেনে এভাবে অ্যাড অ্যানিমেশন আপনারা অ্যানিমেশনটা এরকম ভাবে স্টাইল করে নেবেন। বাস হ্যাঁ এরকম। তো চলুন আমরা একটু এটাকে প্লে করে দেখি কেমন হলো। হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টাইল, মানে সাউন্ড ছাড়া স্টাইল। সাউন্ড ছাড়া আপনারা এইভাবে শুনতে পাবেন, দেখতে পাবেন। তো এটা হলো স্টাইল হয়ে গেল 3D স্টাইল। তো এটি একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো দেখি। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনারা আর কোথাও যেতে হবে না, আপনাদের যে অডিও লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিতে গিয়ে আপনারা প্রচুর পরিমাণে অ্যানিমেশন পাবেন। তো এখানে দেখুন থিম আছে, থিম লেখা। তো এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আসলে অনেক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী নিয়ে দেবেন। আমি আসলে আমার ইচ্ছা অনুযায়ী একটা নিচ্ছি। তো এখান থেকে ডাবল ক্লিক করুন যে কোনো থিমে, তারপরে দেখবেন থিমের ভেতরে গিয়ে এখানে লেখা আছে অ্যানিমেটেড টাইটেল। তো অ্যানিমেটেড টাইটেলে দেখুন আপনার প্লে করে দেখুন যে এরকম আসবে। এরকম পছন্দ হলে আপনারা এটা জাস্ট মাউসের পয়েন্টার চেপে ধরে জাস্ট টেনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এটিকে আপনারা 2 নাম্বার ট্র্যাকে উঠাবেন, আর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এই অ্যানিমেশন ভিডিওটা আপনার নিচে রাখবেন। নিচে রাখার পরে এখানে দেখবেন যে ইন্টার টাইটেল হেয়ার, এখানে ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে আপনাকে যা করতে হবে সেটা হলো যে আপনারা এখান থেকে যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি, তো এখান থেকে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের থিম আছে। দেখুন এই থিম, এই যে প্রচুর থিম, প্রত্যেকটা থিমের মধ্যে ক্লিক করলে অনেকগুলো অ্যানিমেশন ভিডিও পাবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করলে দেখুন এটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানে অ্যানিমেটেড টাইটেল আছে। আমি প্লে করে দেখি কেমন। তো হ্যাঁ এটা যদি আমার পছন্দ হয় তাহলে এটাকে জাস্ট টেনে আনবো, টেনে এনে ছেড়ে দেবো। ছেড়ে দিলে দেখবেন যে এখানে এসে পড়ছে এটা। তো এখান থেকে এটা আপনি এটা একটু উঠে দিবেন 2 নাম্বার ট্র্যাকে। 2 নাম্বার ট্র্যাকে উঠে দিয়ে আপনি এটাকে কি করবেন, এটাকে দেখছেন যে আপনার এই যে অ্যানিমেশন, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যানিমেশনের যে টাইটেল হেয়ার এটা কেটে দিন। কেটে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো, এখন আপনি একটু প্লে করে দেখেন কেমন হলো। তো দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, আর টেক্সটটা আগের মতোই আছে। তো আমার একটু আপনাদের দেখানোর জন্য দেরি হচ্ছে, আপনাদের হয়তো এরকম দেরি হবে না। তো এরকম দেখেন আমি আরো সুন্দর করে আপনারা টেক্সটটা করে নেবেন। তো এটি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট বানালাম। তো তারপরে এটি মিউজিক ছাড়া কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, সমান করে দিবেন। তো তারপর ভালো লাগতেছে না, আমি একটা মিউজিক সেট করবো। এখানে ইনপুট মিডিয়াতে যাই। ইনপুট মিডিয়াতে যাওয়ার পরে এখানে দেখেন আমি আমার ডেস্কটপে একটি মিউজিক রাখছি, আপনারা যেখানে রাখছেন ওখান থেকে নিয়ে নেবেন। এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে জাস্ট টেনে এখানে মিউজিকটা সেট করে দিন। তো মিউজিকটা আমি সমান করে দিই, তাহলে টেনে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করুন, এটাকে সিলেক্ট করে অডিওতে সিলেক্ট করুন, তারপরে আপনার সাউন্ডটা বাড়িয়ে দিন। সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার পরে কি হবে, সাউন্ডটা বেড়ে গেলে মানে আপনার ইন্ট্রোটা সুন্দর হবে। তো আমরা একটু প্লে করি, প্লে করে দেখি যে কেমন হলো। তো দেখলেন যে আপনারা এভাবে একটি মিউজিক সেট করতে পারবেন, তারপরে আপনার অ্যানিমেশন সেট করতে পারবেন এবং 3D টেক্সট এভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা এটিকে আপনারা যেহেতু ক্যাম্পাসে স্টুডিও ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই জানার কথা যে কীভাবে, অবশ্যই জানেন যে কীভাবে আপনারা এটিকে গ্রুপ করবেন। এই যে গ্রুপ করলাম আমি, সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটিকে আবার গ্রুপ করে দিতে হবে। জাস্ট এই যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে সেটি যেটি করতে হবে সেটা হলো যে আপনার তৈরি করা শেষ হয়ে গেলে এখান থেকে যে প্রডিউস অ্যান্ড শেয়ার এখানে আছে, তো তার আগে আপনি একটু এনেবল করে নিন ভয়েসটা ঠিক রাখার জন্য।
করে নিলে তারপরে যে প্রডিউস অ্যান্ড শেয়ারে এসে এখান থেকে জাস্ট আপনি MP4 অনলি সিলেক্ট করে সেভ করার জন্য এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সময় একটা টাইটেল চাবে আপনার যে কোনো ইচ্ছা মতো টাইটেল দিয়ে নেবেন। আমি এইভাবে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম, তাও এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে ফিনিশে ক্লিক করলে দেখবেন আপনার যে ইন্ট্রোটা আপনি বানালেন সেটি সেভ হয়ে গেছে। তো এই ইন্ট্রোটা কোথায় সেভ হয়েছে আপনাদের তাও আমি দেখাচ্ছি। এই যে রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং শেষ হওয়ার পরে অটোমেটিক প্লে হবে। তো আমি এখন প্লে করে দেখবো না, জাস্ট আমি দেখবো যে কোথায় সেভ হলো। এখানে রাইট বাটন ক্লিক করুন, ডকুমেন্টে যান। ডকুমেন্টে যাওয়ার পরে দেখবেন এটা প্লে করুন। এই যে আমার ইন্ট্রোটা সেভ হয়ে গেছে। তো আপনারা এভাবে একটি ইন্ট্রো তৈরি করবেন, 3D টেক্সট ইন্ট্রো। তো অন্য কোনো জায়গা থেকে আপনাদের ইন্ট্রো খুঁজতে হবে না, আপনাদের নিজস্ব ক্যাম্পাসিয়া স্টুডিওর মাধ্যমে আপনারা 3D টেক্সট ইন্ট্রো আরও গর্জিয়াস করে তৈরি করতে পারবেন। আমি শুধু একটা টিউটোরিয়ালে আপনাদের শেখালাম বলে সময় বেশি নিতে পারলাম না। তো আরও সুন্দর সুন্দর আপনারা নিজে থেকে দেখবেন, ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আপনারা পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কোনো বুঝতে সমস্যা হলে, কিছু সমস্যা হলে আমাকে জানাবেন। আরও কিছু শিখতে চাইলে কমেন্টে আপনারা জানাবেন। আর অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য আমার যে চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদেরই লাভ। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।